আমি গোপন জিনিসগুলো বলবো, তুমি উত্তর দেবে তো? হ্যাঁ অবশ্যই দেব না কেন, অবশ্যই। আচ্ছা, হুম। তুমি এত কিছু বললা, হ্যাঁ, হুম। আমি কি তোমার কোন জায়গায় লুকিয়ে আছি বলো তো? তুমি তো আছো আমার হৃদয়ের মাঝখানে, হৃদয়ের মাঝে। অর্জন করে নিয়ে আসতে দাও। এইটুকু সময় আমি তোমার কাছে পাবো না? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে না কেন। এই, বলো, আমি আশেপাশে শুনতেছি। কেউ আছে? না, কেউ নেই তো। বলো তুমি কি বলতে চাইতেছো। তুমি একা? হ্যাঁ আমি একা। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, আমি একা। এই, হ্যাঁ বলো। আমি যে তোমার ওখানে, হ্যাঁ, সুন্দর একটা জায়গা থুয়ে আসছি, হ্যাঁ, হুম। সে জায়গাটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, কোনো সমস্যা নাই। কেন, তোমার কি বিশ্বাস হয় না? না, বিশ্বাস হবে না কেন? মেয়ে মানুষ তো, বলা তো যায় না কখন কি করে। না না, তাহলে আমি তো বিশ্বাস করি না, কারণ প্রবাসের ছেলেরা তো এরকম করেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? কেমন আর থাকবো, কেন? বিদেশে একা একা থাকি, বিদেশে আসছি তোমাদেরকে ছেড়ে। কেমন থাকতে পারি তুমি বলো? তাহলে গেছো কিসের জন্য বিদেশে? তো আমি তো যাইতে নাই বলছিলাম যে বিদেশে যাইও না, তুমি তো গেলা গা। যে না, আমার বিদেশে যাওয়া লাগবে, তুমি বাড়ি করবা, গাড়ি করবা। আমি তো এত কিছু তোমার কাছে চাইনি, আমি চাইছি শুধু তোমার ভালোবাসা। আমি তো তোমার কাছে এত কিছু চাইনি। ঠিক আছে, তুমি ঠিকই বলছো, কিন্তু যদি অর্থ না থাকে, পুঁজিপত্তি না থাকে, হ্যাঁ, টাকা পয়সা না থাকে, তখন হুম। প্রেমিকারা ওই জানলা দিয়ে পালা যায়। আর তুমি তো আমার বউ, তখন তুমি আমাকে কত ধরনের কথা বলবা। তোমার সুখের দিকে তাকায় তো আমি বিদেশে আসছি, যেন তোমাকে সুখে শান্তিতে রাখতে পারি। সেই কারণে তো আমি দূরে, অনেক দূরে, তোমাকে যে কত ফিল করি, বিশ্বাস করো। যখন অফিসে যাই, তুমি বিশ্বাস করো, হ্যাঁ তুমি করছি। আমার কলমের আগায় আছো। আমি কলমটা যতবার লিখি, ততবার তোমাকে আমি মিস করি। তাই? এর থেকে আর কি চাও বলো? না, আমি তো আর কিছু চাই না। আর তো জীবনে চাইছিলাম তুমি একটু সবসময় আমার পাশে থাকো, সব সময়ের জন্য। কারণ একটা প্রবাসী বউ বোঝে তার জীবনের যত দুঃখ কষ্ট। প্রবাসী জীবনটা যারা থাকে প্রবাসে তারাই বোঝে অনেক দুঃখ কষ্ট, বুঝছো? হ্যাঁ বুঝছি, কিন্তু কি করব বলো? আমারও তো মন চায় তোমার পাশে থাকতে। কি করব? দুঃখের পরিহাস, আমি থাকি বিদেশে আর তুমি থাকো দেশে। ফোনের মধ্যে কথা হয়, ভিডিওতে কথা হয়, এতে কি আমার মন ভরে? তুমি কি মনে করো যে আমি খুব সুখে আছি? আমি তো মনে করি তুমি সুখী। তুমি যদি আমার থেকে না যাইতা তাহলে তো ভাবতাম যে না, তুমি কাছে আমি থাইকা অনেক সুখী, সেটা তো ভাবতাম। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা হুম। সবই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সুখ দেব সারা জীবনে, কিন্তু হুম। আমাকে কিছু কষ্ট করে তোমার জন্য অর্থ উপার্জন করে নিয়ে আসতে দাও। এইটুকু সময় আমি তোমার কাছে পাবো না? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে না কেন। এই, বলো, আমি আশেপাশে শুনতেছি। কেউ আছে? না, কেউ নেই তো। বলো তুমি কি বলতে চাইতেছো। তুমি একা? হ্যাঁ আমি একা। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, আমি একা। এই, হ্যাঁ বলো। আমি যে তোমার ওখানে, হ্যাঁ, সুন্দর একটা জায়গা থুয়ে আসছি, হ্যাঁ, হুম। সে জায়গাটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, কোনো সমস্যা নাই। কেন, তোমার কি বিশ্বাস হয় না? না, বিশ্বাস হবে না কেন? মেয়ে মানুষ তো, বলা তো যায় না কখন কি করে। না না, তাহলে আমি তো বিশ্বাস করি না, কারণ প্রবাসের ছেলেরা তো এরকম করেই। পাশে বউ না থাকলে না, ওরা 5টা বছর 6টা বছর ওরা কিভাবে থাকে বলো? শোনো, তুমি আমাকে অবিশ্বাস করো না, আমিও তোমাকে অবিশ্বাস করব না। শোনো, বলো। বিদেশে হুম। আমি, হ্যাঁ, তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। তাই? হ্যাঁ, অন্য তাহলে কাউ। তুমি যেরকম আমিও ওরকমই। আমিও তোমাকে ছাড়া অন্য কিছু আমি কখনোই ভাবতে পারি না, বুঝছো? এই, হুম। তোমার পরশ হয় না? তুমি কি
কখনো বিছানায় শুয়ে আমার জন্য ছটফট করো না? হ্যাঁ, অবশ্যই করি। তো বলি যে না, আজকে যদি হাজবেন্ড কাছে থাকতো তখনকার, এই যে শীতের দিন চলে আসছে, ঠিক আছে, তখনকার আমার কত ভালো লাগতো। সে তাকে জড়াই ধরে ঘুমাই থাকতাম, এটা ভাবি আমি তোমাকে নিয়ে। তাই? তাই তোমার সত্যি। তোমার পাশে যে কোল বালিশটা আছে না, হ্যাঁ, ওটা আমাকে ভেবে তুমি বুকের মধ্যে চাপা দিয়ে ফুল থাকবা। বালিশে কি পরাণ জুড়ায়? তাই? হুম আমার যেটা দরকার সেটা যদি আমি না পাই, তাহলে আমার কোল বালিশ দিয়ে কি হবে বলো? শোনো, বলো, আমার খুব একটা জিনিস জানতে ইচ্ছে করছে। কি জিনিস জানতে ইচ্ছে করতেছে? তুমি আমার হাজবেন্ড, অবশ্যই জানতেই পারো, তুমি বলো, কোনো সমস্যা নেই। কি জানতে চাও? এই, হ্যাঁ, তুমি আবার কথাটা বললে মনে কিছু করো না, হ্যাঁ? বলো। তুমি বাইদে ভাই, আমার এক বন্ধুর ফোনে আমি তোমার একটু, তুমি নাকি বেশি বেশি বাইরে যাও, তারপরে ছেলেদের সাথে একটু আড্ডা মারো, এই খবরটা আমার বন্ধু বললো। তাই এটা কি আদৌ সত্য? না, দেখো, যাই ঠিক আছে, কিন্তু ওরকম ধরনের আমি কোনো কাজকর্ম করি না যাতে তোমার বদনাম হোক, ঠিক আছে? আমি চাই তুমি তোমার মান সম্মান নিয়ে, আমি যাতে তোমার মান সম্মান নিয়ে তোমার ঘর সংসার করতে পারি, বুঝছো? আমি ওরকম কোনো কাজকর্ম করি না। তুমি তুমি তাহলে বন্ধু বান্ধব নিয়ে বাইরে যাও? না না, আমি বন্ধু বান্ধব নিয়ে আমার বান্ধবীদের সাথে যাই, কিন্তু ছেলে না, মেয়েদের সাথে যাই। ও, হ্যাঁ, ছেলে কোনো আমার বন্ধু নাই, সেটা তো তুমি থাকতেই তো আমাকে দেখছো, আমার কোনো বন্ধু নাই, বান্ধবী আছে। সব বান্ধবীরাই তো তোমার চেনে, তুমি চেনো, সবার সাথে কত এনজয় করতাম, মনে আছে তোমার? হুম, বলছি না তাহলে ঠিকই মনে আছে, কিন্তু শোনো, যাকে সেসব কথা, এখন আমরা একটু অতি গোপনে একটু কথা বলি, হ্যাঁ? আচ্ছা, বলো। আমি গোপন জিনিসগুলো বলবো, তুমি উত্তর দেবে তো? হ্যাঁ, অবশ্যই দেবো না কেন, অবশ্যই। আচ্ছা, হুম তুমি এত কিছু বললা, হ্যাঁ? হুম আমি কি তোমার কোন জায়গায় লুকিয়ে আছি বলো তো? তুমি তো আছো আমার হৃদয়ের মাঝখানে, হৃদয়ের? মাঝে লুকিয়ে রয়েছে, আজীবন থাকবা ওখানেই। তাই? হ্যাঁ, ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে রাখছি তোমাকে। তাই? হুম এত ভালোবাসো? হ্যাঁ, তোমার তো বিশ্বাসই হয় না যে তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা, যাই হোক, আমি যে সুন্দর দুটা, হ্যাঁ, লাল টুকটুকে গোলাপ রেখে আসছি তোমার কাছে, হ্যাঁ, সেই দুটোকে ঠিক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, সবই ঠিক আছে। এ, যাই হোক, অনেকক্ষণ কথা ভালো থাকবা। আর আর কই, এই তো আর একটা বছর, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি সমস্যা চলে নাই। আসবো। তোমার তো এখন কাজের সময় মনে হয় হয়ে গেছে, তোমার ইয়েরা ডাকতে আছে, তুমি যাও, ঠিক আছে? তুমি সাবধানে কাজকর্ম করো, ভালো থাইকো, বুঝছো? ঠিক আর আছে। আমাদের জন্য কোনো টেনশন করো না, আমরা ভালো আছি এখন। আচ্ছা, তুমিও ঠিক ভালো আছে। থাইকো, আল্লাহ হাফেজ, রাখি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, তোমার সব কথাই রাখবো, হ্যাঁ, কিন্তু আমি একটা কথাই শেষ করতে চাই, আমি যেন যাই তোমাকে যে অবস্থায় রেখে আসছি হ্যাঁ, এই অবস্থায় পাই। তুমি আমাকে আচ্ছা, ওয়াদা দিচ্ছ? হ্যাঁ, তোমাকে কথা দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ, আচ্ছা, রাখি।